একজন মা তার একমাত্র নিজের জীবনে দুঃখ কষ্টের কথা বলতে চান, আবার কেউ কোনো কথা না বলে নীরবে বসে আছেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, দাদা, আপনি যা বলেছিলেন ঠিক সেখানেই ওকে পেয়েছি। তিনি
আমি যেন অনুভব করছিলাম অদৃশ্য কোনো করুণা তাকে রক্ষা করেছে। মেয়েটির বাবা ফিরে এলেন, চোখে জল, কণ্ঠে কৃতজ্ঞতা। তিনি অবিন দাদার সামনে এসে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, দাদা, আপনি না থাকলে আজ আমার মেয়েকে আর ফিরে পেতাম না। তিনি অবিন দাদা নিজে একজন সত্যিকারের সাধক বা গুরুস্থানীয় মানুষ নিজের দিকে মানুষের বিশ্বাসকে টেনে রাখতে চান না, বরং তিনি সেই বিশ্বাসকে ফিরিয়ে দেন ইষ্টের দিকে। মানুষের প্রতি শ্রদ্ধা থাকতে পারে, কিন্তু চূড়ান্ত আশ্রয় ইষ্ট, চূড়ান্ত নির্ভরতা ইষ্ট, চূড়ান্ত বিশ্বাস ইষ্ট। এখন প্রশ্ন হলো, এই ঘটনাগুলোকে আমরা কিভাবে দেখব? হয়ে গেঁথে গেল। মনে রেখো, ঠাকুর আছেন, তাই ভয়ের কোনো কারণ নেই বন্ধু। বন্ধু, জীবনে আমাদের প্রত্যেকেরই এমন কিছু সময় আসে যখন আমরা নিজেদের খুব অসহায় মনে করি। কখনো প্রিয় মানুষকে হারানোর ভয়, কখনো রোগের ভয়, কখনো ভবিষ্যতের ভয়, কখনো এমন পরিস্থিতি যেখানে আমাদের হাতে আর কিছুই করার থাকে না। সেই মুহূর্তে হয়তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন একটি দৃঢ় বিশ্বাস, একটি আশ্রয়, একটি নির্ভরতার অনুভূতি। আর সেই বিশ্বাস যদি আমাদের সৎ পথে চলতে সাহায্য করে, আমাদের ভয়কে জয় করতে সাহায্য করে, অন্যের পাশে দাঁড়াতে শেখায়, তাহলে সেই বিশ্বাসও হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে বড় শক্তি। এই কাহিনীর ঘটনাগুলোকে আপনি যেভাবেই দেখুন না কেন, এর শেষ কথাটি হয়তো আমাদের সবার জন্যই প্রাসঙ্গিক। সন্দেহের অন্ধকারে নয়, বিশ্বাসে আলোয় এগিয়ে চলুন, ঠাকুরের প্রতি নির্ভরতা রাখুন, আর মনে রাখুন,
ঠাকুর আছেন, এই ভয়ের কোনো কারণ নেই। তাই ভয়ের কোনো কারণ নেই, ঠাকুর আছেন। জয় গুরু। শ্রদ্ধেয় দাদু মায়েরা, ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যান্য গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন, কিংবা পেজ থেকে দেখে থাকলে ফলো করুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু।